জান্নাত পেতে হলে দুইটা মূলনীতি মানতে হবে। বলেন তো কয়টা? দুইটা। এক কুরআন, দুই হাদিস। এক আল্লাহ, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা মূলনীতি ব্যতীত পৃথিবীর কোনো ইমামকে মানলেও হবে না। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন করি, ইমাম আবু হানিফা সহ আরো যারা ইমাম আছেন তারা কি আল্লাহর নবীকে মেনেছেন নাকি মানেন নাই? মেনেছেন। তো এখন আপনি যখন শুধু ইমাম আবু হানিফার মতকে স্বীকার করবেন তখন আল্লাহর নবীকে মানা হলো? মানা হলো না। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে ওই ব্যক্তি প্রত্যেকটা ইমামকেই মেনে নিল। কথা বুঝতে পারেন? তো ইমামকে মানে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে।